হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজ আমরা গিয়েছিলাম ভাইজ্যাকের স্টিল প্ল্যান্টের রথের মেলায়। তো প্রথমেই আমরা জগন্নাথ দেবের দর্শন করলাম, তারপর প্রসাদ খেলাম। তারপর আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যেহেতু বিকাল বিকাল গিয়েছিলাম তাই বেশ ফাঁকা ছিল, আর নিজেদের মতো ঘুরতেও পেরেছিলাম। ভিড় থাকলে যেটা কখনোই সম্ভব হতো না। আর এই দেখো, এটা হলো জগন্নাথ দেবের মন্দির, আর তার পাশেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। কত কাছাকাছি, তাই না? তারপর আমরা মহাদেবেরও দর্শন করলাম। আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো আরতি দেবার জন্য মন্দিরের গেট খুলেছিল, সেই জন্য আমরা খুব সুন্দরভাবে মহাদেবেরও দর্শন করতে পারলাম। তো তারপরে আমরা এদিকে রথের মেলা ঘুরতে শুরু করে দিয়েছিলাম। আর এখানে রথের মেলায় অনেক রকমের গাছ এসেছিল, অনেক রকমের ফুল, ফুলের মালা সবকিছুই দেখলাম বিক্রি করছিল। আর এখানে গাছের দামগুলো জিজ্ঞাসা করেছিলাম, তো একটু বেশি দামগুলো বলছিল, সেই জন্য আমরা ইচ্ছা থাকলেও আর নিলাম না। তো তারপরে রথের মেলাটা ঘুরছিলাম, আর মেলা ঘুরতে কিন্তু সবারই কম বেশি খুব ভালো লাগে। আর এখানে অনেকগুলো কিন্তু চুড়িরও দোকান এসেছিল। তো একটা চুড়ির দোকানে দেখলাম কাশ্মীরি চুড়ি বিক্রি হচ্ছে, যেগুলো একটা সময় খুব ভাইরাল হয়েছিল। তো এখানে আমি মাল্টি কালারের এই কাশ্মীরি চুড়িটাও নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, এগুলো হলো কাঠের তৈরি, আঠা দিয়ে দিয়ে চেটানো হয়েছে। তো এগুলোও দেখলাম খুব সুন্দর লাগছে। মেলাটা কিন্তু খুব বড় নয়, কিন্তু তাও খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিল। তারপর আমরা এখানে কর্ন চাট খেলাম। এই কর্ন চাটটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর আমরা এখান থেকে খেয়েছিলাম কাঁকড়া পিঠে। এই পিঠেটাও খেতে খুব ভালো, প্রথমবার খেলাম। তারপর আমরা এখান থেকে নিয়েছি ছানা পোড়া। 6টা রসগোল্লার দাম বলেছিল 100 টাকা, সেই জন্য আর রসগোল্লাটা নিয়ে আমি হাজব্যান্ডকে বলেছি আমি বাড়িতে বানিয়ে দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, টাটা।